রাজু, মিঠু স্কুলে যাইবা না? আজকে স্কুলে নতুন আপাই আইবো। আমাকে তাড়াতাড়ি যাইতে হইব। তাড়াতাড়ি চলো রাজু। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো গিট্টুর নাম কেন গিট্টু রাখা হয়েছে? কারণ গিট্টু না নিজের প্যান্টে খুব ভালো গিট্টি দিতে পারে, তাই ওর মা ওর নাম গিট্টু রেখেছে। তুমি আমাকে চকলেট কিনে দাও। যদি তুমি আমাকে চকলেট কিনে না দাও, আমি তোমার সাথে রাগ করব। আমি কিন্তু পাপাকে কল করে বলবো তুমি আমাকে চকলেট কিনে দাওনি। বাংলাদেশের নাম্বার ওয়ান ভয়েস আর্টিস্ট, এটা আমার ইচ্ছা, বাংলাদেশের নাম্বার ওয়ান ভয়েস আর্টিস্ট হবই। আমি প্রায় 25 থেকে 26টার মতো ভয়েস চেঞ্জ করতে পারি। আমার সব থেকে ফেভারিট মিনা। মিনা কার্টুন আমার সব থেকে অলওয়েজ ফেভারিট, অ্যান্ড আমি মেন পপুলার এটার জন্য। আমাকে মিনা নামেই সবাই চিনে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু তোমাদের মিনা আবারও চলে আসলাম তোমাদের সবার মাঝে। রাজু, মিঠু স্কুলে যাইবা না? আজকে স্কুলে নতুন আপাই আইবো। আমাকে তাড়াতাড়ি যাইতে হইব। তাড়াতাড়ি চলো রাজু। দেন রাজু ক্যারেক্টারে মিনা তুমি ঠিক কথা কইছো। আমাকে দুইজনেরই সমান সমান পরিশ্রম হয়, তাই এখন থেকে তোমার কাম আমি করবো, আমার কাম তুমি করবো, আর একজন আরেকজনের কাজে সাহায্য করবো। দাদি বলে মিনা ঠিক কথা কইছো, তোমাকে দুইজনারই সমান সমান খাওন খাইতে হইব, কারণ তোমাকে দুইজনারই অনেক সমান সমান পরিশ্রম হয়। তারপরে মিনার ওই যে টিচার যেটা থাকে, টিচার আসে, টিচারটা এই বাচ্চারা আমার সাথে সাথে বলো, আমি শর্করা। এই এই দুষ্টু পাখি, চুপ, একদম চুপ, বের হও এখান থেকে। তারপরে দোকানদার 18 বছরের কম বয়সী মাইয়া আমার পোলার লগে বিয়া দিব। মাইয়া আমার ঘরে সব কাম কইরা দিব। আমার আর টাকা দিয়া মানুষ রাখুন লাগবো না। এ হচ্ছে গিয়ে মিনা কার্টুনের ক্যারেক্টারগুলো। এছাড়াও হচ্ছে বিভিন্ন হিন্দি কার্টুনগুলো যেগুলো, ওগুলো হচ্ছে গিয়ে আমি ডাবিং করতে পারি বা হচ্ছে মিমিক্রি করতে পারি। আমি তোমাদের প্রিয় বন্ধু পারুল। আজকে আমার সাথে কে কে আছে তোমরা জানো? আমার সাথে আছে তোমাদের সবার পছন্দের বাউল ভাই আর গিট্টু। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো গিট্টুর নাম কেন গিট্টু রাখা হয়েছে? কারণ গিট্টু না নিজের প্যান্টে খুব ভালো গিট্টি দিতে পারে, তাই ওর মা ওর নাম গিট্টু রেখেছে। চলো চলো, আজকে আমরা বাউল ভাইয়ের একটা গান শুনবো। বাউল ভাই একটা গান ধরো তো। তারপরে ওটাতে আরেকটা পাখির ক্যারেক্টার আছে, ময়না পাখি। ময়না পাখিটা এরকম কথা বলে। পারুল, তুমি ঠিক বলেছো। এই যে গিট্টু আর বাউল ভাই সারাদিন ঝগড়া করে। ওরা ওরা এত ঝগড়া করে কেন পারুল? দেখো প্রকৃতি কত সুন্দর। প্রকৃতির মাঝে কি এই ঝগড়া ঝাঁটি এগুলো মানায়? তারপর আরো অনেক অ্যাডভার্টাইজমেন্ট আছে, অনেক কার্টুন আছে যেগুলো হচ্ছে বর্তমানে কাজ করতেছিলাম। এখন আপাতত আমার অনেক কাজ বন্ধ। আমি বাংলা ডাবিং করি, নিনজা হাতুড়ি, তারপরে হচ্ছে আপনার কিমন, যেগুলো হচ্ছে ইন্ডিয়ান কার্টুনগুলো আমাদের বাংলাদেশে ডাবিং করা হয় বাংলাতে, ওগুলোতে ডাবিংও করতেছি। এইভাবেই যাচ্ছে। আর বাকি পাশাপাশি যেসব প্রফেশন আছে, অ্যাক্টিং বা আদার প্রফেশন, দ্যাটস ইট। না, আমি কখনো সাধারণত কার্টুনের প্রতি বেশি অ্যাডিক্টেড, তো কার্টুনের ভয়েসই বেশিরভাগ মিমিক্রি করছি। এছাড়া হচ্ছে কি মানুষের ক্যারেক্টারটা অতটা আমি কখনো ট্রাই করে দেখি। বাবাকে মিমিক্রি করতাম ছোটবেলাতে খুব। বাবা যখন থাকতো তখন আমার বাবা খুব রুড দিত, খুব টাফ একটা পার্সন। তো বাবা যখন বাসায় থাকতো না তখন মাঝে মাঝে বাবাকে মিমিক্রি করতাম। বাবা কিভাবে কথা বলে, আমার দাদা কিভাবে কথা বলে, এগুলো মিমিক্রি করতাম। বাবা বাবা আমাকে ফোন দেয় যখন, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ খাইছি। না তোমরা ফোন দিবা কেন? বাপের খবর নেওয়া লাগে? তোমরা বড় হয়ে গেছো মাইয়া মানুষ, তোমরা তোমাকে ওটা বেশি ভালো বুঝো। বাপ্পার খবর লয়ে তোমরা কি করো? আহা, ঠিক আছে ঠিক আছে রাহি, তোমরা তো কল দিবা না, আমারই কল দেয় না, থাক বাদ দাও, তোমাদের বইলাও লাভ নাই। মানে আমার বাবা সবসময় রাফ অ্যান্ড টাফ ভাবে কথা বলে যখনই ফোন দিবে। এমনি তো ফ্রি যখন সামনাসামনি থাকি, দুষ্টুমি করি কোনো টপিক নিয়ে, তখন খুব মজা করে আমার সাথে, বিকজ অনেকটা লং টাইম পর বাবা মার সাথে সবকিছু নর্মাল। এখন তো সবাই অতটা আদর করে, বেশি আগের থেকে বেশি আদর করে বলবো। তো বাবার সাথে এখন সম্পর্কটা খুবই ভালো, মিষ্টি। আমি আগে আমি লুকায় লুকায় বাবাকে মিমিক্রি করতাম, বাট এখন আমি বাবাকে লুকায় লুকায় মিমিক্রি করি না, এখন আমি বাবার সামনেই বাবাকে মিমিক্রি করি। অনেক উপরে যেতে চাই আমি। আমি আমি যদি বলি, আমাদের কয়েকজন যারা ভয়েস আর্টিস্ট আছে, জুনিয়র ভয়েস আর্টিস্টদের মধ্যে আমরা কিছু পার্সন হচ্ছে গিয়ে মোটামুটি বাংলাদেশের মধ্যে পপুলার আছে। সেটা কাজের দিক থেকে না, কাজের দিক থেকে ভাই আমাদের উপর অনেক মানুষ আছে ভাই, তাদেরকে আমি সালাম জানাই। আমি অনেকের অনেক বড় বড় ফ্যান, আমি অনেকদেরকে ফলো করি, ভাইয়াদের আপুদের।
কিন্তু মানে জুনিয়র আর্টিস্টদের মধ্যে যারা হচ্ছে জুনিয়র আমাদের মধ্যে তারা আমরা কয়েকজন হচ্ছে কি পপুলার। আমি চাই যে বাংলাদেশের নাম্বার 1 ভয়েস আর্টিস্ট, এটা আমার ইচ্ছা, বাংলাদেশের নাম্বার 1 ভয়েস আর্টিস্ট হবই। কথা বলে কিভাবে, ওরা কি আসলে কথা বলতে পারে নাকি জাস্ট এমনি হয়? তো ওই ইন্টারেস্ট থেকে আমার হচ্ছে গিয়ে এটা নিয়ে সম্পর্কে জানা, এন্ড আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করি ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। করতে করতে একটা সময় হচ্ছে গিয়ে আমি রিয়েলাইজ করি অ্যান্ড ট্রাই করি বিভিন্ন কার্টুন। সবার ফার্স্টে হচ্ছে আমি মিনা কার্টুন দিয়ে শুরু করছিলাম, মিনার ভয়েসটা দিয়ে। তারপরে হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 প্রায় 25 থেকে 26টার মতো কার্টুন ক্যারেক্টার হচ্ছে আমি আয়ত্ত করছি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে মেবি আমার মেইন কাজ করাটা শুরু, এটা নিয়ে বেশি আগ্রহ। তার আগে অতটা ইন্টারেস্ট ছিল না, পারতাম, জাস্ট অ্যাজ এ নর্মাল নিতাম, ওটাকে এতটা সিরিয়াসলি ভাবে নিতাম না। আই ডোন্ট নো, হয় অনেকের হচ্ছে কি একটা জিনিস যখন আপনি দেখবেন বা করবেন, রেগুলার একটা জিনিস সম্পর্কে আপনি জানার ট্রাই করবেন, তখন হচ্ছে কি ওইটার প্রতি আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন। সো আমার ক্ষেত্রেও সেমটাই হয়েছে, আমি হচ্ছে গিয়ে খুব বেশি কার্টুন দেখতাম, তো সো আমার ইন্টারেস্টটা তত বেশি ছিল কার্টুনের প্রতি। সো একটা সময় পরে যখন আমি রিসার্চ করা শুরু করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে অ্যাকচুয়ালি কার্টুনগুলো যে বানায় এগুলোর ভয়েসগুলো কিভাবে দেয়, কথাগুলো কিভাবে বলে, যখন আমি রিসার্চ করা শুরু করি তখন আমার মনে হচ্ছে না আমি তো মেবি পারবো। অ্যান্ড সব থেকে বড় কথা, একদিন জাস্ট কোইন্সিডেন্টলি কার্টুন হচ্ছিল মিনা কার্টুন টিভিতে। সো আমি পাশে বসেছিলাম, গ্লাসে মেবি পানি ঢালছিলাম, হুট করে কার্টুনটা বলে কথা বলে, তো ওইটার মতো করে আমি কথা বলে বসি। সো এটা শোনার পর আমার আশেপাশে আমার আম্মু দেন, আমার ফ্যামিলি মেম্বার, আমার ভাগ্নি, আমার বোন যারা ছিল তারা দেখে বলতেছিল ওয়াও খালামুনি তোমার এটা তো সেম সেম হয়েছে। তখন আমি রিয়েলাইজ করি যে না, আমাদের গলার যে টোনটা এখানটা, এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাইলে আমরা চাইলে আরো অনেক ধরনের কার্টুন ক্যারেক্টার বলো বা বিভিন্ন ধরনের মানুষের ক্যারেক্টার এগুলো আমরা মিমিক্রি করতে পারবো বা বিভিন্নভাবে ভয়েস দিতে পারবো।